এসআইআর বিক্ষোভে অশান্তি তদন্তে এনআইএ। মালদার কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়িতে অশান্তি। আজ মালদার একাধিক এলাকায় এনআইএ তথ্য সংগ্রহ। মোথাবাড়ি কালিয়াচক থানা হয়ে ঘটনাস্থলে তদন্তে এনআইএ। বুধবার নামবাদের প্রতিবাদ বিক্ষোভ, 7 বিচারককে ঘেরাও করা হয়। আর এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএকে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, আজ কখন এনআইএর টিম পৌঁছচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর রয়েছে আরো মোটামুটি ঘন্টা 3-এর মধ্যে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছতে পারেন মোথাবাড়িতে। মোথাবাড়িতে পৌঁছানোর পর প্রথমে তারা মোথাবাড়ি থানায় যাবেন, তেমনটাই এখনো পর্যন্ত খবর। সেখান থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তরফে যে তদন্ত এগিয়েছে সেই তদন্তের রিপোর্ট তারা যেমন একদিকে নেবেন, পাশাপাশি কেস ডায়েরি হ্যান্ডওভার হয়ে যাওয়ার পরে তারপর তারা অফিসিয়ালি তারা তদন্ত শুরু করবেন। তদন্ত শুরু করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পট যেটা, অর্থাৎ এই কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস, বিডিও অফিস যেটি রয়েছে, সেই অফিসে আসার পরে তারপরে তারা এখানে পৌঁছে ভেতরে সেদিন ঠিক কি ঘটেছিল, যে 7 জন জুডিশিয়াল অফিসার ছিলেন তাদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে কাদের কাদের ভূমিকা ছিল সেই সমস্ত বিষয় কিন্তু তারা তদন্ত করে দেখবেন। ইতিমধ্যে আমরা যেটা জানি 18 জনকে যেমন গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি পুলিশের তরফে বেশ কিছু জনকে চিহ্নিত করা হয়েছিল যারা সেদিন উস্কানি দেওয়ার কাজ করেছিলেন। অর্থাৎ সেই দিনকার যখন এই ঘটনা ঘটছে তার 2 দিন আগে থেকে আন্দোলন চলছিল, কিন্তু আন্দোলন চলা সত্ত্বেও তারপরেও সেই দিন কাদের উস্কানিতে সেই দিন ঘটনা এই পরিস্থিতি নিল, এই আকার নিল, সেই বিষয়গুলোই কিন্তু এনআইএ আধিকারিকরা তারা তদন্ত করে দেখবেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেই বিডিও অফিসে, যেখানে বসে ভেতরে অ্যাডজুডিকেশনের যে কাজ সেই কাজ চলছিল সেদিন, জুডিশিয়াল অফিসাররা তারা সেদিন এখানে ছিলেন এবং সেখান থেকেই আগের দিন উদ্ধার করতে হয় মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেই জুডিশিয়াল অফিসারদের। গোটা পরিস্থিতি এখনো পর্যন্ত কিছুটা মোথাবাড়ি এলাকা শান্তিপূর্ণ থাকলেও তা সত্ত্বেও অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে, পাশাপাশি পুলিশের তরফেও নজরদারি রাখা হয়েছে এবং গোটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত গোটা বিষয় নিয়ে কিন্তু এনআইএ আধিকারিকরা তদন্ত শুরু করার পরেই আরো বিস্তারিত জানা যাবে যে কারা কারা এই গোটা বিষয়ে জড়িত ছিলেন। একেবারে মালদায় এসআইআর বিক্ষোভে অশান্তি তদন্তে এনআইএ। ডিআইজির নেতৃত্বে মালদায় তদন্তে এনআইএ টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ এনআইএর। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে জানবো। অমিত, ঠিক কোন কোন তথ্যর তালাশে এনআইএ টিম পৌঁছেছে, অর্থাৎ কোন কোন দিক খতিয়ে দেখবে এনআইএ টিম? দেখো, নির্বাচন কমিশনের তরফে এনআইএকে তদন্ত করতে বলা হয়েছে এবং ইতিমধ্যে ডিআইজির নেতৃত্বে এনআইএর একটি টিম মালদার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ি যে জায়গাগুলোতে গত পরশুদিন প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখা, জুডিশিয়াল অফিসারদেরকে কালিয়াচক 2 নম্বর ব্লকের যে ভিডিও অফিস সেখানে দীর্ঘ সময় ধরে আটকে রাখা এবং যে ধরনের বিক্ষোভ কর্মসূচি সেখানে ঘটেছে, এমনকি যে সমস্ত ফুটেজ এখন অবধি সামনে আসছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা অনুসন্ধান চালাবেন। প্রাথমিক পর্বে তারা ঘটনাস্থলে তারা পৌঁছবেন এবং পৌঁছে বিভিন্ন যে ঘটনাস্থলগুলো রয়েছে যেখানে যেখানে বিক্ষোভ কর্মসূচি হয়েছে বিডিও অফিসে তারা যাবেন, এমনকি যে সমস্ত জুডিশিয়াল অফিসার যারা সেদিনকে আটকে পড়েছিলেন তাদের সঙ্গে এনআইএ কর্তারা তারা কিন্তু কথা বলবেন এবং কথা বলে প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধান করবেন এবং তথ্য অনুসন্ধান করার পর তারা প্রাথমিক পর্যায়ের একটা রিপোর্ট তারা নির্বাচন কমিশনকে দেবেন, এমনটা কিন্তু এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং এই রিপোর্ট দেওয়ার পর যে সমস্ত তথ্য তারা অনুসন্ধান করে পাবে বা অনুসন্ধান যে সমস্ত তথ্য উঠে আসবে তার ভিত্তিতে পরবর্তী সময়ে তারা ধারা প্রয়োগ করে এফআইআর করবে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে তারা আজকে ডিআইজি নেতৃত্বে সেখানে টিম পৌঁছবে, সেখানে ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছে, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে, তারা সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি যে সমস্ত জুডিশিয়াল অফিসার সেদিন আটকে ছিলেন দীর্ঘ সময় ধরে তাদের যে অভিজ্ঞতা, কারণ বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে
এবং একাধিক বক্তব্য সেখান থেকে উঠে যারা এই আন্দোলন যারা করছিলেন, যারা বিক্ষোভ কর্মসূচি করছিলেন, সেখানকার তাদের যে বক্তব্য, তাদের অ্যাগ্রেসিভ যে সমস্ত ছবি যেগুলো, ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে, সেইগুলো যেমন তারা অনুসন্ধান করবেন এবং একই সঙ্গে পুলিশের তরফে যে পুলিশ যেহেতু ইতিমধ্যে এফআইআর করেছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে প্রায় 22 থেকে 23 জন, এবং তাদের কি ভূমিকা ছিল এবং এফআইআর কি সেকশনে এফআইআর হয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এনআইএ আধিকারিকরা দেখবেন। অর্থাৎ তারা অনুসন্ধান করবেন এবং অনুসন্ধান করার পর তারা একটা প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা রিপোর্টও তারা নির্বাচন কমিশনকে দেবেন এবং পরবর্তী সময়ে তথ্য অনুসন্ধান হয়ে গেলে, যেহেতু এনআইএকে তদন্ত করতে বলা হয়েছে এবং তদন্তের যে নিয়ম রয়েছে, পর কমিশনকে প্রাথমিক রিপোর্ট দেবে এনআইএ, তথ্য সংগ্রহের পর এফআইআর করবে এনআইএ। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাবো, উস্কানির অভিযোগ, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। রৌনক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কোথা থেকে এই গ্রেফতারি? দেখো, একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ সকালবেলায় বাগডোগরা থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। একেবারে বাগডোগরা বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। যেটা তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছু ভিডিও ক্লিপিংসে দেখা গেছে এই আইনজীবী মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং সেই দিনকার যে ঘটনা ঘটেছে উদ্দেশ্য প্রণীতভাবে বা এইরকম উস্কানিমূলক মন্তব্যর পেছনে কিন্তু এই মোফাক্কেরুল ইসলাম জড়িত রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর এলাকা থেকে এই মোফাক্কেরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে যে মোফাক্কেরুল ইসলাম তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই ঘটনার পেছনে একেবারে যে তিনি জড়িত রয়েছেন এবং তিনি যে মাস্টার মাইন্ড, তাও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। রৌনক, কে এই মোফাক্কেরুল ইসলাম, কি পরিচয়? আইনজীবী, এছাড়াও তিনি 2021 সালে মিমের ভোটে দাঁড়িয়েছিলেন। এছাড়াও সেদিনকার তিনি একজন আইনজীবী হিসাবে সেখানে গেছিলেন এবং যে জমায়েত তৈরি হয়েছিল এবং বেশ কিছু ভিডিও ক্লিপিংসে দেখা গেছে গাড়ি বোনেটের ওপরে উঠে তিনি বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করছিলেন এবং সেই উস্কানিমূলক মন্তব্যের জেরেই পরবর্তীতে সেরকম ঘটনা ঘটে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুসন্ধান। তারপরই পুলিশের তরফ থেকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বাগডোগরা বিমানবন্দর থেকেই এই মোফাক্কেরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে এবং যে ঘটনার যে ভিডিও ক্লিপিং পুলিশের হাতে ইতিমধ্যে উঠে এসছে এবং সেখানে দেখা গেছে যে মোফাক্কেরুল ইসলাম একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং বেশ যে জমায়েত তৈরি হয়েছে সেই জমায়েতকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করছিলেন এবং তারপরেই কিন্তু এরকম একটি ঘটনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পেছনে মোফাক্কেরুল ইসলামের একটা বড় প্ররোচনা রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এই কারণেই এই ঘটনার মূল চক্রী হিসাবে মোফাক্কেরুল ইসলামকে আজ সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করে। একেবারেই রৌনক, আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে জানাবো, বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মোফাক্কেরুল ইসলাম মিমের সদস্য। 2021-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক কি অভিযোগ রয়েছে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে? দেখো, মূলত যে অভিযোগ, যে ঘটনা কালিয়াচকে ঘটেছে তার আগেই বেশ কিছু ভিডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেখানে বলা হয় যে এই মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করছিল। কারণ দেখা গেছিল একটা বিরাট জমায়েত তৈরি হয়েছিল এবং সেখানে একটি গাড়ি বোনেটের ওপরে দাঁড়িয়ে এই মোফাক্কেরুল ইসলাম একের পর এক মন্তব্য করেছিল, যা কিনা একটা উস্কানিমূলক মন্তব্যে পরিণত হয়। তারপরেই এই ধরনের ঘটনা ঘটে এবং যে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে যে এই ঘটনার পেছনে কোনো প্ররোচনা ছিল কিনা
বা প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা সেখানেই কিন্তু মোফাক্করুল ইসলামের নাম উঠে আসে। তারপরেই আর সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মোফাক্করুল ইসলাম আজই কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান যে এই ঘটনার পেছনে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মোফাক্করুল ইসলাম এবং প্ররোচনা দিয়েছিল তিনি। সেক্ষেত্রে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। নাম বাদে বিক্ষোভ দেখানো হয়, বুধবার কালিয়াচকে ঘেরাও করা হয় 7 জুডিশিয়াল অফিসারকে এবং সেই ঘটনায় আমরা দেখেছি শোকজ করা হয়েছে মুখ্য সচিব, ডিজি, এসপি, ডিএমকে। পুলিশ প্রশাসনের ভূমিকায় কড়া অবস্থান নিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কালিয়াচকের ঘটনায় বিরক্ত হয় সুপ্রিম কোর্ট এবং সেই ঘটনায় গ্রেফতারি। আরো একবার আপনাদেরকে জানাবো, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। কালিয়াচকের বিক্ষোভে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কালিয়াচকের বিক্ষোভের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে এবং সেই সময় তিনি নিজের বক্তব্য রাখছিলেন। যেই সময় এই বিক্ষোভের ঘটনা ঘটে সেই সময় দেখুন কার্যত সেই ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে তিনি নিজের বক্তব্য রাখছেন জনসমক্ষে এবং এই জায়গা থেকেই উস্কানির অভিযোগ সামনে আসছে। কালিয়াচকে উস্কানির অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। সেই ভিডিও আপনাদের সামনে। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সরাসরি উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে, যাকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে এবং এই মোফাক্কেরুল ইসলাম মিম নেতা, কি জানা যাচ্ছে? দেখো, মোফাক্কেরুল ইসলাম তিনি কলকাতা হাইকোর্টে তার নিজস্ব চেম্বার রয়েছে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিসও করেন। তবে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিসের পাশাপাশি সব থেকে বেশি এ রাজ্যের বাইরে বিভিন্ন সাইবার সংক্রান্ত মামলায় তিনি লড়তে যেতেন এবং অধিকাংশই হচ্ছে তার কাছে যে মামলা আসত, তিনি বিভিন্ন ধর্মীয় সভায় যে বক্তব্য রাখতেন সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই কখনো তিনি কেরালা, কখনো তিনি উত্তর পূর্ব ভারত, কখনো তিনি দক্ষিণ ভারত বিভিন্ন জায়গায় ছুটে গেছেন এবং তিনি অন্তত তাকে যতটুকু আমরা চিনি হাইকোর্ট পাড়ায়, তিনি কিন্তু অত্যন্ত প্রতিবাদী এবং তিনি নিজে বলেন প্রতিবাদী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তিনি চেষ্টা করেন। এটা তার পোশাকি চিন্তা ভাবনা হতে পারে। তবে 2021 সালে তার সরাসরি রাজনীতিতে প্রবেশ এবং আসাউদ্দিন ওয়াইসির যে এআই মিম তার তিনি প্রার্থী হন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্র থেকে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত হন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু বেশ কয়েক হাজার ভোট তিনি পেয়েছিলেন। এর পাশাপাশি সরাসরি এরপর মিমের সঙ্গে তার সংযোগের সেরকম কোনো আর মাখামাখি না থাকলেও তিনি যে একটা ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী বেশি ছিলেন সেটা তার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট বিভিন্ন জায়গায় দেখা গেছে। কিছুদিন আগে যখন আমাদের দেশে ওয়াকফ সংশোধনী আইন পাশ হলো, তার প্রতিবাদেও কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটে এবং সেখানে উত্তর 24 পরগনার একটি জায়গায় তাকে কিন্তু প্ররোচনামূলক এবং একই সঙ্গে উস্কানিমূলক তিনি বক্তব্য রেখেছেন। এই মর্মে রাজ্যের বিভিন্ন সাইবার থানাতে অভিযোগ পাঠায় এবং সচরাচর যারা এই বিষয়গুলো বিজেপির একাধিক কর্মী সমর্থক তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ পাঠায় এবং তারপরে বেশ কিছুদিন তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে ইনঅ্যাক্টিভ ছিলেন এবং তিনি তার প্র্যাকটিসে ডুব দিয়েছিলেন। অর্থাৎ এই ওয়াকফ সংশোধনী আইনের পর যেভাবে রাজ্য জুড়ে তার বিরুদ্ধে তার সমালোচনার ঝড় ওঠে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, এরপরে তিনি কিছুটা হলেও সরে যান। এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য ভাষণ দেওয়া থেকে তিনি নিজেকে সরিয়ে নেন, গুটিয়ে নেন এবং তিনি তার প্র্যাকটিসে মন দেন। কিন্তু এই কালিয়াচকের ঘটনায় সেখানে দেখা যাচ্ছে সরাসরি একটি 4 চাকা গাড়ির ওপর দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখছেন এসপি ডিআইজির উদ্দেশ্যে, তাতে স্পষ্ট তিনি তার পূর্ণ যে ফর্ম সেই ফর্মে যেন ফিরে গেছে। এখন মোফাক্কেরুল ইসলাম তিনি যে বক্তব্য রাখছেন এটা অ্যাডমিটেড ফ্যাক্ট এবং এটা
স্থানীয় প্রত্যেক মানুষ বলছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসপি ডিএম কে চ্যালেঞ্জ ছুটছেন। এই জায়গায় তার গ্রেফতারে শুধু সময়ের অপেক্ষা ছিল। গতকাল থেকে আমরাও চেষ্টা করছিলাম মোফাজ্জলের সঙ্গে তার যোগাযোগ করার, এবং গতকাল তার 3টে ফোন নাম্বারই আমরা চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারতো, কারণ তার ফোনটি ছিল সুইচ অফ। এরপরে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আগে একবার আমরা শুনে নিই মোফাক্কেরুল ইসলাম তিনি কি বলছেন। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডি ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতার সঙ্গে। জয়প্রকাশ বাবু, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। এই মোফাক্কেরুল ইসলাম যিনি একদিকে আইনজীবী এবং অন্যদিকে তিনি মিম নেতা, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এটা তো আমরা প্রথম দিন থেকেই বলছি যে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। প্রথম ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ এবং প্রশাসনকে অভূতপূর্বভাবে বদলে দেওয়া হয়েছে। রাজ্যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সুযোগ্য মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তার হাত থেকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে ইলেকশন কমিশন। এটা ষড়যন্ত্রের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা এখন বর্তমান শাসক দল এখানে পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে যেসব দল উঠে পড়ে লেগেছে, তার মধ্যে আছে হুমায়ুন কবিরের নতুন দল আইএসএফ এবং মিম, সুদূর হায়দ্রাবাদ থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে, যারা কাজ করছে বিজেপির হয়ে। বিজেপি যাদের কাজে লাগাচ্ছে, পেছনে আছে বিজেপি, সামনে এরা, তারাই এই ঘটনা ঘটিয়েছে। এবং তাই জন্যে যখন এই সমস্ত ঘটনা ঘটছে, মিমের লোক গ্রেপ্তার হওয়া বা আইএসএফ এর প্রার্থী গ্রেপ্তার হওয়া আশ্চর্য নয়, কিন্তু পেছনে যারা আছে তাদের কেন মুখোশ খোলা হয়? এনআইএ তদন্ত করছে, তদন্তের আওতায় আনতে হবে সবাইকে। সব থেকে বড় কথা, যিনি এই প্রশাসন এবং পুলিশকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন, সেই জ্ঞানেশ কুমারকেও তদন্তের আওতায় আনতে হবে, যে তার কোন রকম ভাবে এতে অংশগ্রহণ আছে কিনা। এই মিমের লোকজন, আইএসএফ এর লোকজন উৎসাহ কার কাছ থেকে পেলেন, সেটাও দেখার দরকার। একেবারে ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি দেবজিৎ সরকার, বিজেপির মুখপাত্রের সঙ্গে। দেবজিৎ বাবু, 2021-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী ছিলেন মোফাক্কেরুল ইসলাম, এবং সেই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে কালিয়াচকে উস্কানির অভিযোগে। আমরা এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া নিচ্ছিলাম, সেখানে বলা হয়েছে যে আইএসএফ প্রার্থী বা মিম নেতাকে গ্রেফতারি করা হচ্ছে, এটা কোনো আশ্চর্যের নয়। মিম তো আসলে বিজেপির হয়ে কাজ করছে, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টি? যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন। সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়েই কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে এক একটা মুখোশ, কখনো কখনো ওই কি হুমায়ুনের নতুন পার্টি। আসলে এরা সবাই তৃণমূল, এবং তার থেকেও বড় কথা, এরা সবাই প্রচন্ড ভাবে কমিউনাল, যারা কিনা এই রাষ্ট্রের চরিত্র বদলে দিতে চায় এবং পশ্চিমবঙ্গকে ভেঙে একটি আলাদা রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা শরিয়া অভিমুখী ইসলামিক রাষ্ট্র। পশ্চিমবঙ্গের বাঙালি এই চক্রান্ত সম্বন্ধে অবহিত আছে, এবং রাষ্ট্রবিরোধী এই চক্রান্তকে বন্ধ করতে হবে, যাতে রাষ্ট্র নিজের মতন করে তো ব্যবস্থা নেবেই, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে জেগে উঠতে হবে, তা না হলে আবার অন্য কোথাও উদ্বাস্তু হতে হবে।
ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এসআইআর এর নাম বাদ, এর প্রতিবাদে মালদায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। বুধবার 8 ঘন্টার বেশি সময় ধরে ঘেরাও করা হয় 7 বিচারককে। 12 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক। বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা হয় এবং সেই ঘটনায় উস্কানির অভিযোগ, কালিয়াচকে উস্কানির অভিযোগে সরাসরি গ্রেফতার করা হয়েছে মিম নেতাকে। উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি আরো একবার জানবো। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দেখো, একেবারে আজ সকালবেলা বাগডোগরা বিমানবন্দর থেকে এই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেফতার করে। তবে এই ঘটনা ঘটে তারপর থেকে যখন পুলিশ গোটা বিষয়টিতে তদন্তে নামে, ইতিমধ্যে যখন 18 জনকে গ্রেফতার করা হয়, পাশাপাশি মোফাক্কেরুল ইসলামের যে বক্তৃতা, যে বক্তব্য, ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়েছিল, দেখা গেছিল সেখানে উস্কানিমূলক মন্তব্য তিনি করছিলেন। সেক্ষেত্রে এই বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল কিনা বা এর পেছনে কোনো প্ররোচনা ছিল কিনা, সেই কারণেই কিন্তু মোফাক্কেরুল ইসলামের গতিবিধি পুলিশের তরফ থেকে ট্র্যাক রাখা ছিল। এবং আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দরে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একটি টিম হানা দেয় এবং সেখান থেকেই সিআইডির তরফ থেকে এই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পেছনে তার কতটা ভূমিকা রয়েছে, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা অনুমান করছে মোফাক্কেরুল ইসলামই কিন্তু এই ঘটনার পেছনের মূল চক্রী। সেক্ষেত্রে কোন রকম ভাবে প্ররোচনা তিনি করেছিলেন কিনা বা উদ্দেশ্য প্রণীত ভাবে তিনি উস্কানিমূলক মন্তব্যগুলো করেছিলেন কিনা, সেই বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আর সকালবেলা বাগডোগরা বিমানবন্দর থেকে সিআইডি তাকে গ্রেফতার করে। ইতিমধ্যে কিন্তু তাকে আদালতে পেশ করে নিজের হেফাজতের জন্য পুলিশের তরফ থেকে আবেদন করা হবে। মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। মোফাক্কেরুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডি ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম, ওইখান থেকে